नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्व। মাতৃ আরাধনা আধুনিকের সময় যেন উল্টো পোড়ান হাওড়ায়। গর্ভধারিণী মায়ের পদতলে বসে দেবী রূপে পুজো আরাধনায় মাতল সন্তান। বর্তমান সময় ক্রমেই বাড়ছে বৃদ্ধাশ্রমের সংখ্যা। সময় পরিবর্তনের সঙ্গে মা ও সন্তানের দূরত্ব তৈরি হবার ঘটনা বৃদ্ধি পাচ্ছে। সেই দিক থেকে মোড় ঘোরাতে ভারত সেবাশ্রম সংঘের বিশেষ উদ্যোগ। এদিনের মাতৃ আরাধনায় অংশগ্রহণ করে ৭০ জন মা এবং তার সন্তান। এতে দারুণ আগ্রহ দেখালো নতুন প্রজন্ম। এখানে জননী পুজো মাধ্যমে শুরু করা হয়েছে। স্বামী প্রণবানন্দ মহারাজ আগে শুরু করেছিল। এখনকার যুগে মানুষ এটা ভুলে গেছে। ভারত সেবাশ্রম এটা তুলে ধরছে, মানুষের মধ্যে একটা আগ্রহ ভাব দেখাচ্ছে। বাংলা ১৪৩৩ সালের প্রথমেই ভারত সেবাশ্রম সংঘের পানিহিচলি গোলাবাড়ি হাওড়া শাখার অধীনস্থ প্রণবানন্দ চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারের তত্ত্বাবধানে ও হাওড়া জেলার কান্দুয়া গ্রামে চড়ক উৎসব কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয় মাতৃ আরাধনা। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল আশ্রমের প্রায় ৩০ জন শিশুদের দ্বারা চিন্ময়ী মাদের পা ধোয়ানো। মায়েরা বসে থেকে বাচ্চারা তার মায়ের চরণধুলি ধুয়ে, পা মুছিয়ে, ফুল দিয়ে, মালা দিয়ে, মিষ্টি মুখ করে মানুষের মধ্যে এটা সারা জাগানো ফেলে। পূজারতি ও প্রসাদ প্রদান, ভক্তিমূলক সঙ্গীত ও চণ্ডী মন্ত্র সহযোগে অনুষ্ঠানটি অন্য মাত্রা পায়। সমগ্র অনুষ্ঠান প্রাঙ্গণ হয়ে উঠেছিল আবেগঘন মুহূর্তে পূর্ণ। উদ্যোক্তাদের কথাই অনুষ্ঠানের মূল সামাজিক বার্তা ছিল মূল্যবোধের শিক্ষা, সন্তানের সঙ্গে মায়ের আবেগপূর্ণ আজীবন বন্ধন ও সেবার শিক্ষা। আরও জানান, এটা তার জন্য এটা করা হয়েছে যাতে ছেলেরা মায়ের ভালোবাসা পায় বা মারা ছেলেদের ভালোবাসা পায়। সেই জন্য ভারত সেবাশ্রমে এটা চালু করা হয়েছে। এটা যেন চারিদিকে ছড়িয়ে যায়। অবশ্যই এটা তো এখনকার শিশুদের মায়েদের মধ্যে সেই টান নেই। মাতৃ আরাধনায় অংশগ্রহণকারী মা ও শিশুদের পাশাপাশি স্থানীয় মানুষ দারুণভাবে আগ্রহ দেখালেও এই অনুষ্ঠানে नमो नमः या देवी सर्वभूतेषु सिद्धिरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै। ছেলেরা কিভাবে মাকে পুজো করে সেই জিনিসটা মাতৃ কল্যাণ রূপে তুলে ধরেছে। ভারত সেবাশ্রম এটা চালু করেছে। মোটামুটি চারিদিকে তো এটা ভালোই সাড়া পড়েছে। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।